তো ব্যালকনিটা একটু দেখতে এলাম, তো বর্ষায় বেশ পচা পচা পাতাগুলো এখানে পড়ে আছে। আজকে পরিষ্কার করবো না, জল টল বেশ ভালো করে দিয়ে দিয়েছি। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আজ হচ্ছে রবিবার, তো একটু দেরি করেই ওঠা হয়েছে, তারপর চা বাগাড়া খেলাম। তো কালকে তো চিকেন বাগাড়া বানানো আছে। আবার কথা বলতে গেলে এই বাগাড়া বাগাড়া বেরিয়ে যায় মাঝে মধ্যে, জানি না কেন। তো যাই হোক, চিকেন করা আছে, এখন গরম গরম ভাত বসাচ্ছে ম্যাডাম। আর আমি ভাবছি বিলতি আমড়া রাখা আছে, ওটা একটু চাটনি বানাবো। তো চাটনিটা বানাই, বেশ ভালোই লাগবে। আর বর্ষাকাল বুঝতেই পারছো, একবার বৃষ্টি হচ্ছে, একবার এরকম হচ্ছে। তো জানি না, যদি বিকেলে যদি বেরোই কোথাও, তো সেটাও শেয়ার করব। তো আপাতত যাই, হামড়াগুলো কাটি আর একটুখানি দেখি কীভাবে বানাতে হয় না হয়, তো ওটাই করি। তারপর তো এই যে মোটামুটি ভাত বসিয়ে দিচ্ছে ম্যাডাম। আর আমি এদিকে কেটে রেখেছি এই কামড়া, কামড়া না আমড়া। বেশ দেখতে ভালোই লাগছে, আর একটু মিষ্টি মিষ্টিও আছে। তো দেখলাম কিভাবে বানাতে হয়। তো মৌরি লাগবে, চিনি লাগবে, লঙ্কা। কি চিনি নেই? ও বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলি চিনি নেই? তো আমি যখন আমড়াগুলো কাটছিলাম তখন তো মনে ছিল না যে চিনি আছে কি নেই। বাকিতে বলতে পারিস না এগুলো? আমি কি জানি ডাল কাটলি। সকালবেলায় চা, সকালবেলা তো করলি চা, চা করলি? ওইটুকুই চিনি ছিল। ওইটুকু চিনি ছিল? চিনি আনতে গেছিলাম দোকানে, ছিল না চিনি। ছিল না চিনি? তোকে আমি কি দিয়ে বানাবো এটা? আমি এমনি এমনি খা। টকের টকের চাটনি? আমি ভাবছি আমরা ডাল বানাবি হয়তো। আমরা ডাল বানাবে? কর সংসার করতে হবে না? কর সংসার করতে হয় না কেন? তুইও তো ঘর সংসার করিস, দেখিস নাই চিনি নাই? তো কেন আমার সবসময় মনে থাকে আমার দায়িত্ব যে চিনি নিতে হবে, নিতে হবে, যেটা নিতে হবে? আমরা একটা কদিন থেকে পড়ে আছে এখানে, কিছু বলি না বলে নাকি? এইগুলো রাগ ধরে যায়, ভাবছি যে বানাবো, এ করবো, কি বলবো এবার? বেশি বলতে গেলেও সেই দোষ, বেশি বলতে গেলে সেই দোষ। হ্যাঁ তবু এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তুই আমি কি করবো তাহলে? রেখে দিই। মিষ্টি রস আছে? না। ফেলে দিয়েছিস নাকি? নেই। দেখ পিসটা বল দেখি। নেই। ছিল তো মনে হয় একটু অল্প। না, ওই একটুখানি হবে না এটা দিয়ে। ও যা হয় হবে, ওটা দিয়ে বানাতে হবে। হবে না, ওটাই খাবো, ওটাই খাবো। ও রাতে রাতে তাহলে চিনি দিয়ে এক্সট্রা করে নেবো এসে। হ্যাঁ, তাহলে চিনি রাত্রে কিনে তারপর রাতেই বানাস। কি ঝামেলা, যখনই কিছু একটা বানাতে যায় যে ভালো করে একটুখানি টেস্ট করে, তখনই দেখি এইটা নেই, ওটা নেই, সেটা নেই। বানানোর আগে ভাবতে হয় সেটা, যে এটা বানাবো, এগুলা এগুলা জিনিস লাগে, আছে তো ঘরে, সেটা তো ঘরে হঠাৎ বানাবো এটা। বানাবো এটা জানে না তো, ঠিক আছে যেটা আছে সেটা দিয়ে বানাই আপাতত। কি করবো, কিচ্ছু বলার নেই, এভাবেই চলছে ঝগড়ুটে। ঝগড়াই করতে পারে। আয় দেখে যাই, কে ঝগড়ুটে দেখি? কে ঝগড়ুটে? কে? হ্যাঁ ঝগড়ুটে। কি বলবো, ঝগড়ুটে ঝগড়া করার জন্য সকালবেলা উঠছে, সকালবেলা উঠছে ঝগড়া করবে, তাহলে আচ্ছা। আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে না। ও বাবা, এইগুলো মামার মুডটা খারাপ করবে, তাহলে ঘুরতে যেতে হবে না। ওই ধান্দাই তো আসে, তো আমি বুঝি না নাকি? তোকে খেয়াল আমার উচিত। তো আমি বুঝি না নাকি? আমি এখন সব বুঝে গেছি। এটাই তো চাল। এটা চাল। তো এই যে খেয়ে দেখছি, বেসিক্যালি খুব মিষ্টি আছে, মানে চিনি না হলেও চলে যাবে, মানে খেতেই হবে, আজকে বানাতেই হবে, এই হচ্ছে ব্যাপার। এটাই বল না, খেতেই হবে। খেতেই হবে, একবার যখন মিষ্টি হোক টক হোক খাবো, বানাবো। মিষ্টি রস বার করলাম। মিষ্টি রস দিয়ে বানাবো, আর দিতে হয় শুকনো লঙ্কা, ঘরে আছে কাঁচা লঙ্কা, সেটাও নেই, তাও বানাবো। শুকনো লঙ্কা আছে। শুকনো লঙ্কা ড্যাম্প হয়ে গেছে। তোকে দেখিস তো নাই। তোকে দেখি না, দেখা লঙ্কাগুলো আর নিয়ে আয়, দেখাই সবাইকে কি অবস্থা। নিয়ে আয়। পাঁচফোড়ন খুঁজে পাচ্ছিল না, আবার খুঁজে বার করে উপরে আছে। আবার আমাকেই বার করে দিল। না, শুকনো লঙ্কা নিয়ে আয়, দেখি কি অবস্থা। চুপ কর। এই যে তেল ঢেলে দিয়েছি, এই যে লঙ্কা দিয়ে দিলাম। আওয়াজ হবে না? হবে না, আওয়াজ নেই তো ঠিক আছে, আগে বানাই, তারপরে দেখা যাচ্ছে কি অবস্থা না অবস্থা। কেউ দেখতে চায় না, আর না দেখতে চাইলে বোঝাই যাবে। রান্না আমি যা করে করবো করবো, খাবো, খেতে পারলে
হ্যাঁ, এই যে আওয়াজ হচ্ছিল বলে এবার আওয়াজ হচ্ছে। ব্লগটা বন্ধ করি আর দিয়ে দিই সব কিছু। তো লবণ, হলুদ আর পাঁচফোড়ন দিয়ে বেশ ভালো করে ভাজলাম। কালারটা তো সুন্দর লাগছে, চিনি থাকুক না থাকুক। তো এই যে মিষ্টি রসটা রাখা ছিল অনেকটাই আছে, ল্যাংচার রস, তো দিয়ে দিই, আশা করি এতে হয়ে যাবে। তো ফাইনালি আমরা চাটনি হয়ে গেছে, আর কালারটা বেশ সুন্দর এসছে, আর টেস্টিও বেশ ভালোই হয়েছে। ভাবছিলাম হয়তো কি হবে না হবে। তো এবার আমি স্নানে যাই, ম্যাডাম স্নান করে নিয়েছে অলরেডি। তো স্নানে যাই, আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কালারটা। জানি পারলে এখান থেকে খেয়ে নিও। তো এই যে দেখেই লোভ লাগছে না? হ্যাঁ, কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। তো পিছনে ঘুরতে পারছে 8:30। বেশ একটা জবরদস্ত ঘুম দিলাম। এ বলছে আমি ঘুমাচ্ছি না, ও বলছে আমি ঘুমাচ্ছি না, কিন্তু দুজনেই ঘুমাচ্ছি। না, আমি ঘুমাচ্ছিলাম না। না, আমি ঘুমাচ্ছিলাম রোজ না। এমনি শুই, তুই রোজ ঘুমাস। আমাকে বলছে ঘুমাচ্ছে, বাইরে যাওয়া হলো না। আর যখন রেডি রোজ হবো, ওই ঘুমায় আমাকে দিয়ে দিল দোষ, আমি আর ঘুমাচ্ছি। যখন রেডি হবো তখন দেখছি ঝুলিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টি থামবে থামবে করে দেখি, এখনো মনে হয় ঝিরিঝিরি ঝরছে, ছাতা নিয়ে বেরোতে হবে। তো বাইরে যাই, কিছু কিছু কাজ আছে। একটা ল্যাম্প খারাপ হয়ে গেছে, ভাবছিলাম ল্যাম্পটা নিতে হবে, অন্ধকারে আছি। তো এটা যদি পাই নেবো, আর কি। আসছে পুরো পুরো ভিজিয়ে দিয়েছে, ডিএলএফ এ বন্যা হয়ে গেছে। কাল থেকে অফিস ছুটি। এদিক থেকে ওইটুকু। ये जगह बहुत ही खतरनाक। চলা, থামিস না। किसका मेरे जोड़े तुमने? জোরে জোরে থামলে আটকাই যাবে। अच्छा मेरा তো ঘুরতে ঘুরতে আবার সেই সোনাঝুরির যে বাজার সেখানে এসেছি। তো বাজারটা বেসিক্যালি একটা ব্রিজের নিচে যে জায়গাটা আছে ওইটাকে ইউটিলাইজ করা হয়েছে, অনেকেই দেখেছে অনেক ভিডিও। তো ভাবলাম আর একবার দেখিয়ে দিই। তো এই যে পিছনে কি হচ্ছে দাদা? লাইট দেখছি, টিউব লাইট খারাপ হয়ে গেছে। এইটা একটার দাম হচ্ছে 130, একটা 190। 140, 190। এটা 140, 190, 50 টাকা দাম বেশি এভারেডি। আর বাজার ভাড়া বাড়িতে থাকো, কম দামেরটাই নেই না। বেশি দাম দিয়ে লাভ নেই, কমটাই নেওয়া যায়। যদি কে আছে টেস্টিং করে দেবে ঠিকঠাক আছে কি না। দাদা তো আকাশ এখনো মেঘলা, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, বৃষ্টি শুরু হচ্ছে। একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, মেঘলা আকাশ, ফাঁকা। আর এই যে তলোয়ার। তো বৃষ্টি মোটামুটি যখন ফিরছিলাম তো শুরু হয়ে গিয়েছিল। তো খেয়ে গেছি আমি কেস। তো সকালে তো ওকে কেস দিয়েছিলাম, বেশ ভালোই, বেশ মজা নিচ্ছিলাম আমি। কিন্তু আমার ওপর কেসটা হচ্ছে যে আমি তো বলেছিল চিনি আনতে, এবার আমি ভুলে গেছি। তো এখন কি হবে, বাইরে পড়তে প্রচন্ড বৃষ্টি, কালকে মনে হচ্ছে চা খাওয়া হবে না। আর এখন তো যাওয়াও যাবে না মনে হচ্ছে, অনেকটাই বেজে গেছে রাত। তো ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আর বাইরে বৃষ্টিটা একবার দেখাবো নাকি, একবার দেখিয়ে দিই, তারপরে নাকি অ্যাড করা যায়। বৃষ্টি না দেখতে পেলেও বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাবে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
তো স্পেন্সারে গিয়ে আলি হচ্ছে এই চকলেট ফকলেট কিনে আলো, ও নাকি চকলেট খাবে। ঠিক আছে, তো এই কয়টা চকলেট নিয়ে আসলাম, দেখি কতদিনে শেষ হয়। এতগুলো চকলেট আমারও খেতে ভালো লাগে, মাঝখানে মানে লাঞ্চ টাঞ্চ করার পর অনেক সময় চকলেট খাই। তো যাই যে সংবাদটা দিই, দেখি কি রিয়াকশন। কেস তো খেয়েছি মনে হচ্ছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। চলো টাটা, বাই, গুড নাইট।